হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমি পড়ছি শ্রী ভগবদ গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক নম্বর 30। প্রবৃত্তেয়ম চ নিবৃত্ত্যাম চ কার্য অকার্যয়ম ভয়ম অভয় বন্ধমম মুখ্যম জয় যা বেদীয় বৃদ্ধি সায়ং পার্থ সাত্ত্বিকী। গীতার গান। প্রবৃত্তিও নিবৃত্তিও কার্য কার্য বিচার ভয়াভয় বন্ধু মুক্তি শতবুদ্ধিও তার। অনুবাদ। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্ত এবং নিবৃত্ত কার্য অকার্য ভয় এবং অভয় বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি যেন সাত্ত্বিকী বুদ্ধি। তাৎপর্য। কর্ম যখন শাস্ত্র নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় যেন প্রবৃত্তির করণীয় কর্ম, এবং যে কর্ম করবার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি তা করা উচিত নয়। যে মানুষ শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয় সে কর্ম এবং তার প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণে যে উপলব্ধির বিকাশ হয় তা যেন হচ্ছে শতগুণ আশ্রিত। শ্লোক নম্বর 31। সয়য়ম ধর্মম অধর্মম চ কার্যম জয় অকার্যম ইব চ অযথাপতম প্রজা নাতিয় বুদ্ধিয়ম পার্থ রাজস্ব। গীতার গান। ধর্মাধর্ম কার্য কার্য অযথাবত জানে রাজসিক সেই বুদ্ধি শাস্ত্রের মানে। অনুবাদ। যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম কার্য অকার্য আদি পার্থক্য অসমক্ষ রূপে যেন জানতে পারা যায় সেই বুদ্ধি যেন রাজত্ব। শ্লোক নম্বর 32। অধর্মম ধর্মম ইতিয়োজা মনত্তে তমস্যয়ম আবৃতায়ম সর্বাত্মানম বিপরীতান জয় বুদ্ধিও পার্থ তামস্যা। গীতার গান। ধর্মকে অধর্মকে মানে অধর্মকে ধর্ম বিপরীত সেই তামস বুদ্ধিয়ার কর্ম। অনুবাদ। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে এবং তমসাবৃত সেই বুদ্ধি যেন তামসিকী। তাৎপর্য। তমগুণাশ্রিত বুদ্ধিবৃত্তি সবসময় যেভাবে কাজ করা উচিত তার বিপরীতটাই করে, সেগুলি যে আসলে ধর্ম নয় সেগুলিকে তারা ধর্ম বলে মেনে নেয় আর প্রকৃত ধর্মকে বর্জন করে। তামসিক লোকেরা যেন মহাত্মাকে মনে করে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষকে যেন মহাত্মা বলে মেনে নেয়। সকল কাজেই যেন তারা কেবল ভুল পথটি গ্রহণ করে, তাই তাদের বুদ্ধি যেন তমগুণে আচ্ছন্ন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম